ফের তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিনাদের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বোমাটিকে দেখতে পায়। এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনা দে বলেন, এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাটি রেখে গিয়েছে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। সকালবেলা উঠে ঘরে কাজ করতেছি, এক দাদা ডাকলো, বলো কি বৌদি আসো তো বাড়ির সামনে। কি যায় দেখি বাড়ির সামনে বম, গেটটা খুলে দেখি বম। লোকজন ডাকলাম, সবাই বলে বম। কারা রাখছে বমটা? বম ডাকা রাখবে বিজেপির লোকই রাখছে। আপনি কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সদস্য টিএমসি। মানে এলাকা উত্তপ্ত করার জন্যই কি? হ্যাঁ। আপনার নাম? মিনা দে। পুলিশ আসছিল? হ্যাঁ। বোম নিয়ে গেছে? হ্যাঁ। একটু বলবেন। কালকে রাত্রে কে বা কারা আমাদের 51 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মিনা দে তার বাড়িতে বম রাখে, আরও রাত্রে বাড়িতে ঢেলায়, পাথর দিয়ে 3 বাড়িতে ঢেলাইছে। সেটা সকালবেলা ঘুম থেকে উঠতেই একজনে খবর দিল বাড়ির গেটের সামনে যে এটা কি। সবাই ডাকাডাকি হওয়াতে আসলো, এসে দেখে এটা বম। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হলো, প্রশাসন আসলো, সেটাকে উদ্ধার করে নিয়ে গেল। কি মনে করছেন? এটা এলাকা উত্তপ্ত করার জন্য বিজেপির কারসাজি হবে। আমরা তো দেখি নেই। পঞ্চায়েত সদস্য তাকে অশান্তি করার জন্য, গ্রামটা অশান্তি করার জন্য এই কাজ করেছে বিজেপি? হ্যাঁ, বিজেপি। থানায় কি অভিযোগ হবে? হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ হবে। এর আগে হুমকি চুমকি হয়েছে। টিএমসির যুব সভাপতির বাড়িতে এর আগে বম রাখা হয়েছে। আজকে এই যে মিনাদির বাড়িতে বম রাখা হলো, এরপরে কী করবে সেটা আমি জানি না। পুলিশ এসে বোম উদ্ধার করলো? হ্যাঁ, অবশ্যই পুলিশ এসে বম উদ্ধার করে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস। কি দায়িত্বে আছেন? আমি 2 নম্বর অঞ্চল অন্দর ফুলবাড়ি উপপ্রধান। রাজনীতি করে না। আর দ্বিতীয়ত বিষয় যা আমি শুনেছি, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর আগেও এরা নিজেরা মারপিট করে, নিজেরা যে সমস্ত অপরাধমূলক কাজ করে তারা কখনো স্বীকার করে না। নাটাবাড়িতেও আমরা দেখেছি, সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি। আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে, পুলিশ সঠিক তদন্ত করুক। এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি, পাশে কোনো দত্তবাড়ি রয়েছে, সেই দত্তবাড়ির পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীদের, অ্যাকচুয়াল যারা এই অ্যাকিউজড পারসন, যারা সন্দেহভাজন, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক। আর দ্বিতীয়ত বিষয়, পঞ্চায়েত প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যে খবরটা আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, সেখানে 2টো গোষ্ঠী রয়েছে তৃণমূলের, এবং কেউ ওই পঞ্চায়েত সদস্যর কাছ থেকে মোটা রকমের একটা উৎকোচ নিয়েছে যে তাকে প্রধান করা হবে। বর্তমান যে প্রধান রয়েছে তাকে, যেহেতু এই বর্তমান প্রধান ননিবালা বর্মা তৃণমূলে যায়নি, তাকে পদত্যাগ করিয়ে ওই মহিলাকে, ওই পঞ্চায়েত সদস্যকে প্রধানের লোভ দেখিয়ে তার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে। এবং সেই অ্যামাউন্টের জন্য যতটুকু খবর আসছে, ওই মহিলা সদস্য এখন চাপ দিচ্ছে, যার কারণে ওই মহিলাকে ভয় দেখানোর জন্য। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলেই ওর বাড়ির সামনে বোমা রেখেছে। সুতরাং তদন্ত সঠিক হওয়া উচিত এবং পুলিশেরও উচিত। আমি মনে করছি, যেটা আমি শুনেছি, যে পাশের বাড়িতেই বা আশেপাশেই ওই রাস্তায় সিসি ক্যামেরা লাগানো ছিল। পুলিশের উচিত সেই সিসি ক্যামেরার তথ্য উদ্ধার করে আসল অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে শাস্তি প্রদান করা। আর বিজেপি এই কাজের সাথে কোনো রকমভাবেই জড়িত নয়, কারণ বিজেপি এই ধমকের চমকের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিজেপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। ভিত্তিহীন অভিযোগ, একদম ভিত্তিহীন অভিযোগ। নাম? উৎপল দাস, কুচবিহার জেলা সহসভাপতি।